চলে আসলাম ঘুসু চিংড়ি ভুনা করার জন্য। তো ঘুসু চিংড়ি ভুনা করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, দোনোটা একসাথে হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, সবগুলো মসলা একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে পেস্ট করে রাখা টমেটো। টমেটো পেস্টটাকে বেশি দিব না, যেহেতু এখনকার টমেটো খুবই টক, তাই অল্প করে দেব। দিয়ে আমি হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই ঘুসু চিংড়িগুলা। এই চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে আমি হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে তেজপাতা আর দিয়ে দিব ঝোলের পানি, দিয়ে আমি ভালো করে মাছটাকে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটাকে উঠিয়ে এটা নেড়ে চেড়ে নিব। এই মাছটা খেতে খুবই মজা লাগে। এটা হচ্ছে আপনি এভাবে ভাজি করেন, ভুনা করেন বা তরকারি দিয়ে রান্না করেন, খুব সুন্দর গ্যারান বের হয়। আর এই মাছটা খুব দ্রুত হয়ে যায়। তো এই পর্যায়ে আমার মাছটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি তরকারিটা উঠায় নিব। যেহেতু এটা ভুনা একটু ঝোল ঝোল রাখছি, এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই চিংড়ি মাছের ভুনাটা কিন্তু খুবই মজার হয়। খুব অল্প উপকরণ আর খুব দ্রুত সময় এই মাছ ভুনাটা হয়ে যায় এবং খেতে খুবই মজা হয়।